বন্ধুরা, জম্মু কাশ্মীরের নির্দিষ্ট একটা জাতি সনাতন ধর্ম ব্যক্তিকে টার্গেট করে প্যান্টের চেন খুলে যে নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছিল, তারপরে থেকে কিন্তু ভারত সেই সমস্ত শত্রুর ওপর এখনও পর্যন্ত কোনো বড় কারবাই দেখেনি। যেখানে এই ঘটনাটির কয়েকদিন পরে থেকে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানকে বড় রকমের জবাব দেওয়ার আগে ভারত নিজেদের গ্লোবাল ফিল্ড সেট করছে। ভারত নিজেদের সহযোগী আর মিত্রদের কাছে বড় রকমের মেসেজকে পাঠাচ্ছে। সেই মেসেজটা এটাই, ভারতের সেনা যখন পাকিস্তানকে জবাব দেবে সেই মুহূর্তে পাকিস্তান আপনাদের কাছে গিয়ে হাওমাও করে কাঁদবে, এমনকি পায়েও পড়বে। সেই টাইমে কেউ যেন পাকিস্তানের মরা কান্না শুনবেন না। আর এই মুহূর্তে এই ব্যাপারগুলো এখন একদম সত্যি প্রমাণিত হচ্ছে। হয়তো আমি আপনি অনেকেই মনে এখন একটা প্রশ্ন থাকতে পারে যে ভারত আদৌ জবাব দেবে কি দেবে না। মামলা হয়তো একদম এইভাবেই চুপ হয়ে যেতে পারে, কিন্তু আমি আপনাদের বলে দিই যে কিছু ইন্টারনাল রিপোর্ট অনুসারে জানতে পেরেছি ভারতের এবারকার যে জবাব বা কারবাই এত বড় হবে যেটা কেউ এখনও পর্যন্ত কল্পনাই করতে পারেনি। এই ব্যাপারটা এই কয়েকদিনে পাকিস্তান এখন ভালোভাবে বুঝে গেছে। আর এই কারণে এখন পাকিস্তানের সরকার থেকে শুরু করে সেনা পর্যন্ত তাদের ঘুম সম্পূর্ণ উড়ে যায়। প্রথমে তো পাকিস্তান ভারতকে অনেক ধমকি দিয়েছিল। তাদের সেই একই ধমকির মধ্যে একটা ছিল নিউক্লিয়ার অ্যাটাকের ধমকি। কিন্তু যখন পাকিস্তান জানতে পারে যে ভারত গোটা বিশ্বকে যে মেসেজ পাঠিয়েছে এটিতে স্পষ্ট এটাই যে ভারত অনেক বড় একটা হামলা করবে, তাই এমতো অবস্থায় সেই পেহেলগ্রামের হামলাতে পাকিস্তান অন্তরাষ্ট্রীয় ভেরিফাইকে চাইছে এখন বেড়ালের মতো। পাকিস্তান এটা ভালোভাবে বুঝে গেছে ভারত গোটা বিশ্বকে মেসেজ পাঠিয়ে দিয়েছে। আর এই মেসেজ পাঠানোর পরে ব্রিটেন হোক বা আমেরিকা, ইউরোপ হোক বা মিডল ইস্ট, সবাই ভারতকে সমর্থন দিয়ে দিয়েছে। আর এটাই ছিল ভারতের কূটনৈতিক লড়াইয়ের একটি বড় অংশ, যেটাতে ভারত এখন সফল হয়ে যায়। এর পরবর্তী পদক্ষেপ ভারতীয় সেনার পাকিস্তানের উপর সোজাসুজি হামলা। কিন্তু আমি আপনাদের বলে দিই যে এইবারে পুরো সম্ভাবনা রয়েছে যে ভারত এবার পাকিস্তানের ওপর কোনো রকম এয়ার স্ট্রাইক বা সার্জিক্যাল স্ট্রাইক করবে না। তার পরিবর্তে হবে পাকিস্তানের ঘরের ভেতরে আমাদের 3 সেনাবাহিনীর আক্রমণ। কিছু রিপোর্টের দাবি অনুসারে ভারত পাকিস্তানের ঘরের ভেতরে আক্রমণ করার জন্য ইসরায়েলের মতো ব্লুপ্রিন্টকে তৈরি করছে। আর ইসরায়েল ভারতের জন্য অনেক বড় একটি সাহায্যকারী প্রমাণিত হবে এখন। কেননা দাবি এটাও করা হচ্ছে ভারত যদি কোনো রকমের ছোটোখাটো আক্রমণ করতে পাকিস্তানের ঘরের ভেতরে, তাহলে ধরে নিন কোনো এয়ার স্ট্রাইক বা সার্জিক্যাল স্ট্রাইক, তাহলে ভারতের কখনো প্রয়োজন পড়তো না নিজেদের সহযোগী আর সমর্থনকারী দেশগুলোর কাছে এমন টাইপের মেসেজকে পাঠানো। যদিও এখনও পর্যন্ত এটা আপনি কেউই জানে না যে ভারত অ্যাকচুয়ালি কী করতে চলেছে, কিন্তু মনে হচ্ছে ভারত অনেক বড় কিছু একটা করবে। যদিও এখানে আমার পার্সোনালি ওপিনিয়ন যে ভারত সম্ভবত পিওকেকে দখল করবে, কেননা এটাই এখন এই মুহূর্তে সবথেকে বড় সুযোগ। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। কিন্তু এখন এই ব্যাপারটা আস্তে আস্তে সকলে বুঝে গেছে, এমনকি এটার আঁচ ইরানও পেয়ে গেছে যে ভারত কিছু একটা বড় তো অবশ্যই করতে চলেছে। এক্স্যাক্টলি, ইরান সবার প্রথমে এখন ভারত আগে এসে পাকিস্তানের সাথে মধ্যস্থতা বানানোর জন্য প্রস্তাবকে দিয়ে দিয়েছে। সম্ভবত মনে হচ্ছে পাকিস্তান যে আমাদের অবৈধভাবে দখল করে রাখা কাশ্মীর মানে পিওকেকে ফেরত নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। কেননা পিওকে পর্যন্ত সীমানাকে বাড়িয়ে নিলে পাকিস্তান এরকম ঘটনা ঘটাতে পারবে না। এখন সামনের 1 সপ্তাহ অনেক গুরুত্বপূর্ণ ভারত আর পাকিস্তানের জন্য, কেননা এই 1 সপ্তাহের মধ্যে ভারত কি অ্যাকশান নেবে সেটাই গোটা বিশ্বের সামনে হবে। তবে এই মুহূর্তে ভারতের বিদেশ মন্ত্রণালয়, গৃহ মন্ত্রণালয় আর ভারতের সমস্ত কূটনৈতিক চ্যানেল সবাই অ্যাকশান মোডে আছে। তাই এটা মেনে নিতে পারেন যে হয়তো পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে, কিন্তু যা হবে হঠাৎ করেই হবে, সবাইকে সারপ্রাইজ দিয়ে হবে। আপনাদের কি মনে হয় এটার উপর অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।